সত্য সন্ধানী আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা, তো আপনার সাথে কথা হয়েছিল ভাই, আপনার মনে আছে কিনা জানি না। তো এই মনে হচ্ছে যে আছে, ঠিক। ও মনে আছে। আচ্ছা, আপনি ঠিক আছে। প্রত্যেকদিনই ওই যে মোহাম্মদের ভবিষ্যৎবাণী নিয়ে মানে প্রত্যেকদিনই আসতেছিলেন, বেশ কয়েকদিন আসছিলেন। তো হ্যাঁ, আপনাকে আমিও কয়েকটা প্রশ্ন করছিলাম, কিন্তু আপনি কোনোটারই উত্তর দেন নাই। বলছেন যে আপনি এটা নিয়ে আরো চিন্তা করবেন। তো আমি হ্যাঁ, আপনাকে যে হ্যাঁ। প্রশ্নগুলো করছিলাম সেগুলো নিয়ে কি আপনি চিন্তা করছেন, বা সেগুলো নিয়ে কি আজকে কথা বলবেন? যেমন ধরেন, এই যে গনিমতের মাল যে আপনারা নেন, মেয়ে মানুষ নেন, এটা নিয়ে কি কথা বলবেন আজকে? ওইটা আচ্ছা, আরেকটা, ওইটা ওইটা তো আপনি বলছিলেন যে কি, যে আক্রমণাত্মক জিহাদ, হ্যাঁ এই সংক্রান্ত একটা কথা মনে বলছিলেন। আমি আসলে চাইছিলাম ওই যে এই সংক্রান্ত, ওই যে নারী পুরুষের যে পর্দা সংক্রান্ত, এই বিষয়ে একটু ছোট কিছু কথা বলতে চাইছিলাম আর কি, পর্দা সংক্রান্ত। আগে ভাই, তাহলে আপনার সাথে আপনার উত্তর আমি বেশ কয়েকবার দিছি। আজকে ভাই আপনি আমাকে কয়েকজন এসে বইলেও গেছে এটা না, হ্যাঁ, আমার দর্শকরা বইলা গেছে যে আপনি প্রত্যেকদিন পিছলায় যান, প্রত্যেকটা দিন এসে আপনি পিছলায় যান। আজকে আপনাকে আর আমি পিছলাইতে দিচ্ছি না। আজকে আপনি আগে ওই গনিমতের মালটা নিয়ে কথা বলেন, বা আক্রমণাত্মক জিহাদ নিয়ে কথা বলেন। এরপরে যদি সময় থাকে তখন আমরা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা নিয়ে বলবো না। আচ্ছা, আচ্ছা। আহ না, না, পিছলাই যান মানে আমি তো, এটা তো সত্যি হাসি পাচ্ছে। না, না, বিষয়টা হচ্ছে যে সুযোগ হয় নাই, এটাই আর কি, তাছাড়া কিছু না। তো ঠিক আছে, আপনি বলছিলেন। আজকে সুযোগ হইলো, তাহলে আজকে বইলা ফেলেন যে আপনি অনেকদিন এটা নিয়ে পিছলাই গেছেন। আপনি বলছেন যে পরের বার আসবেন না, এটা নিয়ে আসবেন না, এটা নিয়ে আরেকটু চিন্তা করবেন। আচ্ছা ঠিক আছে, চিন্তা তো এখন করছেন। হ্যাঁ, এখন তো পড়ছেন টড়ছেন, চিন্তা করছেন। আসলে চিন্তা, আজকে তাহলে বলেন। চিন্তা আচ্ছা শোনেন, চিন্তা করার যদিও সুযোগ পাই নাই, তবে আমি ভাবছিলাম এই পর্দা নিয়ে একটু কথা বলতে, এই কারণে এটা নিয়ে চিন্তা করছি আর কি, আমি কিছু পর্যায়ে যাই হোক, সেটা নিয়ে অলরেডি আমি কথা বলছি আপনার সাথে। ওটা নিয়ে যদি দরকার হয় আরো পরে কথা বলবো। আগে ভাই এটা শেষ করেন ভাই। এই যে এই গনিমতের মাল যে আপনারা নেন, মেয়ে মানুষ গনিমতের মাল হিসেবে নেন, এইটা আপনার কাছে কিভাবে এটাকে আপনারা জাস্টিফাই করেন, একটু কন তো। আচ্ছা, আচ্ছা, আমি একটু বলি। যদিও যদিও এই ব্যাপারে প্রিপেয়ার্ড না, তারপরেও কিছু কথা বলি, লাগলে আরো কথা হবে। তো আমি বলি, এখন দেখেন, এখন যুদ্ধক্ষেত্রে ধরেন আপনি হয়তো যেভাবে বলতেছেন যে আহ হচ্ছে যে নারীদেরকে তাদেরকে অন্যায়ভাবে আমি ইয়ে করা। যেভাবে বলতেছি এটা এটা একদমই মিথ্যা কথা বললেন। আমরা এই জিনিসপত্র, আমরা এই রেফারেন্স হাজার 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 বার দেখাইছি ভাই। হ্যাঁ, এখন এরপরে যদি আমার আপনি বলেন, আপনি যেভাবে বলতেছেন ভাই, আমি যেভাবে বলতেছি না, আপনাদের হাদিসে যেভাবে লেখা আছে, কাফেরদেরকে মাইরা মুইরা তাদের মা বেটিকে বন্দি করে নিয়ে আসতো, বন্দি করে নিয়ে আইসা তাদেরকে ভাগ বাটোয়ারা করতো। তারপরে আপনার সাহাবীরা একটা একটা করে বাইসা নিত, বাইসা নিয়ে তারপরে তাদেরকে নিয়ে বিছনায় যেত। এইটা, এবং তাদের স্বামী জীবিত থাকা অবস্থাতেও তাদের সাথে করতো। এইটাতেও রক্ষা নাই, স্বামী জীবিত থাকলেও কোনো রক্ষা নেই। এবং যেই ফ্যামিলির মেয়েটার একটু আগে ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, বাপ মারা গেছে, পুরো আত্মীয় স্বজন সবার লাশ চারিদিকে পড়ে আছে, সেগুলোর উপর দিয়ে আপনারা তাদেরকে উঠাই না বিছনায় তোলেন। ভাই এটা তো মানে কি পরিমানে ভয়ঙ্কর কথা, কি পরিমানে ভয়ঙ্কর ব্যাপার! এটা তো একজন বিবেকবান মানুষ মাত্রই বুঝতে পারবে। আপনারা কেন এটা বুঝতে পারেন না, এটা আমি বুঝি না। আপনি একটু বলেন তো যে এই কথা আপনি কেন বললেন, যে আপনাদের মতে আপনি তো আমি কি করলাম ভাই? আমি তো হাদিস থেকে, মানে সিরাত থেকে, কোরআন থেকে, তাফসির থেকে বের করে দেখাই দিচ্ছি। আমি তো নিজে এগুলা বানাইনি, তাই না? আচ্ছা, এখন দেখেন, আমি আসলে আপনাকে অ্যান্সার দেওয়ার মতো করে প্রিপেয়ার্ড না, তো এই জন্য কি বলবো, তারপরে বলি। আচ্ছা দেখেন, আসলে ধরেন যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত নারীরা আসে, তো তখন একটা মানে মানে পরাজিত যুদ্ধক্ষেত্রে শক্তি। মিথ্যা কথা বলেন না ভাই, মিথ্যা কথা। এই যে মানে শুরুই করেন আপনারা মিথ্যা কথা দিয়ে। যুদ্ধক্ষেত্রে যে সমস্ত নারীরা আসে, এই কথাটা একটা মিথ্যা কথা ভাই। না, যুদ্ধক্ষেত্রে না, কোনো নারীরা আসে নাই। আপনারা গিয়া তাদেরকে আগ বাড়ায় অ্যাটাক করছেন, কারণ তারা আপনার ধর্ম বিশ্বাস করে না। তারা তাদের বাসাতেই ছিল, তারা তাদের বাসস্থানে ছিল, তারা তাদের গোত্রের যে বাসস্থান, সেই বাসস্থানে বসেছিল। পুরুষরা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল। পুরুষরা তাদের পশুদের, মানে তারা রাত্রে, তারা জানতো না যে এই সময় অ্যাটাক আসবে। ওই অঞ্চলের পুরুষেরা তাদের পশুদের পানি পান করাচ্ছিল। এমত অবস্থায় অতর্কিতভাবে নবী মোহাম্মদ তাদের উপর আক্রমণ করে। তাহলে এখানে যুদ্ধক্ষেত্রে মেয়েরা আসলো কেমনে ভাই? এইটা আপনি মানে বানায় একটা ফট করে মিথ্যা কথা বলে দিলেন নাকি?
না 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 আপনি এইভাবে বলতে পারেন না। আমি বলছি যে মানে আমি অন্য অন্য যুদ্ধের কথা বলতেছি, যে এই সময় যুদ্ধ বন্দী হয় আর কি, পরাজিত শক্তিরা তখন না, না, বন্দী হয় তখন। এইটার কথা বলেন, এইটার কথা বলেন। ওই মেয়েরা তো কোথাও যায়নি, ওরা ওদের বাসাতে বসে ছিল। আপনারা মুমিনেরা গিয়ে তাদের বাড়ায় গিয়ে আক্রমণ করছেন, আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে, কারণ তারা ইসলাম বিশ্বাস করে না। এই জন্য তারা মুশরিক, মনে করেন তারা হিন্দু বা বৌদ্ধ, তারা এক জায়গায় মূর্তি পূজা টুজা করতেছে। আপনারা গিয়া তাদেরকে অ্যাটাক করছেন, তাদের পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানাইছেন। এটা নিয়ে বলেন। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আসলে আমার একটু এটার বিস্তারিত প্রেক্ষাপটটা আরেকটু দেখতে হবে, আমি আসলে ভুলে গেছি এই মুহূর্তে, তো এই জন্য বললাম যে এইটা আজকে একটু আমাকে চিন্তা করে আমি আরেকদিন আসলে ভালো হয়তো, কিন্তু আমি না ভাই, স্বাভাবিকভাবে একটু বলতে। আজকে তাহলে ভাই, আজকে আর কোনো কথা আমরা বলবো না। আপনার যদি এখনো এখনো চিন্তা করা লাগে, আপনার কতদিন সময় দিছি আমি, অনেক দিন হয়ে গেছে। আপনি লাস্ট আসছিলেন প্রথম দিনে আপনাকে বলছিলাম, তারপরে আরো 2 বার আসছেন। তখনও আপনি এটা এড়ায় গেছেন, পিছলায় গেছেন। আজকে ভাই আর পিছলাইতে দিব না ভাই, আজকে আপনি এটার উত্তর আচ্ছা আচ্ছা দিবেন। ভাই ভাই, আচ্ছা আচ্ছা ভাই, শোনেন, আমি বলি। না, বিষয়টা হলো কি, না আপনি তো আরো কয়েকটা পয়েন্ট আমাকে বলছিলেন যে ওই যে আজোয়া খেজুরের বিষয়টা, তারপরে হচ্ছে যে ওই যে মহামারী সংক্রান্ত, আমি ওইগুলা বিষয় নিয়ে ভাবার কারণে আসলে এইটা নিয়ে আমার মানে দেখাটার সুযোগ হয় না, এই জন্য বলতেছি যে আমি আজকে যেটার জন্য প্রিপেয়ার্ড, এটা নিয়ে যদি একটু বলতাম তাহলে আমি এটা সামনের দিন লাগলে আমি নেক্সট লাইভে আসলে আমি লাগলে আপনার এই গনিমত সংক্রান্ত বিষয় একটু মানে ইয়ে করে তারপরে আর কি চাচ্ছিলাম আর কি। কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাকে একটা কথা ছোট্ট করে বলি, এই যে এই সংক্রান্ত আর কি, যে দাসী বানানোর বিষয়ে। এখন দেখেন, যে সমস্ত যুদ্ধবন্দী যারা হচ্ছে এখন, এর মধ্যে আহ, পুরুষরা তো, পুরুষ নারী মানে যাই থাকে, নারীদেরকে শুধুমাত্র ওই যে শারীরিক সম্পর্ক বা সহবাস এই বিষয়টা বাদ দিয়ে দেখেন, তাদের যে মানে শুধু এটা না, অন্য সমস্ত অধিকারই কিন্তু দেওয়া হচ্ছে। না না, এমনটা কোনো না যে অধিকার দেওয়া হচ্ছে না ভাই। আবারও চাপাবাজি করলেন ভাই, মিথ্যা কথা বলেন কেন ভাই? আমি বের করে দেখাবো আপনাকে অন্য কি অধিকার দেওয়া হচ্ছে। তাদের তো স্বাধীনতাই নাই, তাদের আবার অধিকার কি? তাদের আপনারা মারধর করতে পারেন, তাদের আপনারা মারধর করতে পারেন না? কোনো দাসীকে যদি মারধর করা হয় তাহলে তো আপনার তাকে আজাদ করে দিতে হবে, এটা তো কে এটা তো বলছে? তার কাফফারা। কে বলছে আপনারা আচ্ছা আজাদ করে দিতেই হবে? এটা আপনারা কে বলছে? আচ্ছা, এই মুহূর্তে রেফারেন্স তো দেখাতে পারতেছি না, কিন্তু এটা কিন্তু আমি যদি একটা আপনারা আমি যদি আপনারা দেখাই যে আবু বকর আলী এরা দাসীদেরকে মুহাম্মদের সামনে, চোখের সামনে পিটাইছে, সেটা যদি দেখাই, আচ্ছা, এটা কি কোনো বিশেষ কোনো অপরাধ ছিল কিনা বা এরকম যদি দেখা, কোনটা তাহলে আসলে বলতেছেন পিটানোর একটু। জন্য তো ভাই পিটাবে, কোনো না কোনো তো অপরাধের কারণেই পিটাবে। মানে চায় হয়তো চিনি কম দিছে বা কি, মানে ঠান্ডা চা দিছে। অপরাধ তো হচ্ছে গিয়ে মালিক নির্ধারণ করবে, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। মালিক নির্ধারণ করবেন অপরাধটা হয়েছে কি হয়নি, সেটা তো এখন মনে করেন মালিকের একটা জিনিস পছন্দ হয়নি, সেটাই তো সে বলবে যে এটাই তার অপরাধ। তারপর তো সেইটার অজুহাতে তো তাকে পিটাবি। অপরাধ মানে আমি যদি আপনারা পিড়াইতে চাই, মানে আমাকে যদি সেই অধিকারটা দেয়া থাকে যে আমি চাইলে আপনারা পিড়াইতে পারবো, তাহলে তো আপনারা আমি বলবো আপনার কথা টোন আমার ভাল লাগে না, এই জন্য এটা আপনার অপরাধ, এই জন্য আপনারা এখন কুত্তার মতো শেষমো আমি। এটা বইলা যদি আপনাকে আমি মারি, তাহলে তো সেটা আমি যদি বলি যে এই অপরাধ করছে এই জন্য মারছে। আপনি যে একটু আগে বললেন যে দাসীদেরকে মারলে তাদেরকে আজাদ করে দিতে হয়, এটা কই পাইছেন সেটা একটু বলেন, আমি একটু দেখাই। আহ আপনারা আহ, কি করেন আপনারা একটু একটু দেখাই, হ্যাঁ দেখেন। আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা, দেখি আমরা এখান থেকে আমরা হাদিসও দেখবো, অসুবিধা নেই, আস্তে আস্তে দেখবো। আহ এই হাদিসটা দেখতে পাচ্ছেন ভাই? সত্য সন্ধানী ভাই, এই হাদিসটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটু বড় করলে। আচ্ছা, বড় করতেছি। আচ্ছা, দেখেন, এটা সুনান আবু দাউদ শরীফের হাদিস 1818 নম্বর। কোন ব্যক্তি নিজ গোলামকে প্রহার করলে, তাও আবার ইহরাম অবস্থায়। এখন দেখেন, এটা একটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের উদ্দেশ্যে রওনা হলেন। এইখানে আসলো, তার বাহনে আয়েশা ছিল।
আবু বকর পাশে ছিল। আবু বকর রাসূলুল্লাহ সাল্লামের খাদ্য পানীয় সরবরাহের সরঞ্জাম, একই সঙ্গে আবু বকর একটি গোলামের নিকট আবু বকরের একটি গোলামের নিকট একটি উট রক্ষিত ছিল। আবু বকর গোলামের অপেক্ষা ছিলেন যেখানে খাদ্য পানীয় গ্রহণ করা যায়, কিন্তু সে এমন অবস্থায় উপস্থিত হলো যে সে উট তার সাথে ছিল না। মানে গোলামটা আসছে, গোলামের সাথে তার উটটা ছিল না, উটটা বোধহয় হারায় টারায় গেছে কিছু একটা। তিনি আবু বকর জিজ্ঞেস করেন, তোমার সেই উটটি কোথায়? জবাবে সে বলল, আমি গতকাল তাকে হারিয়ে ফেলেছি। মানে মানে সেই দাসটা উটটা হারায় ফেলছে। সে কিন্তু চুরি করে নাই, সে কিন্তু হারায় ফেলছে। একটা জিনিস মানুষের কাছ থেকে হারায় যেতেই পারে। আর উট তো মানে হাইটা চলে যায়। উট যদি মানে ইয়া লাগে কোনো একটা জায়গায় সমস্যা ফেল করে, তাহলে তো উট হাইটা চলে যায়। এই দাসটা হয়তো কোনো জায়গায় ঘুমাইতেছিল, সেই সময় উটটা হয়তো চলে গেছে কোথাও। এই দাসটা বলতেছে সে উটটা হারায় ফেলছে। আবু বকর বলেন, মাত্র একটি উট, তুমি তাও হারিয়ে ফেললে? রাবি বলেন, তখন তিনি তাকে মারধর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন, তোমরা এই মুহরিম ব্যক্তির দিকে দেখো কি করছে। ভাই এটা একটু বলেন তো, এই হাদিসের ভিতরে ঘটনাটা কি ঘটলো একটু বলেন তো। হ্যাঁ ভাই, হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, আমি বিষয়টা আচ্ছা, এইটা এটা এটা দাঁড়ান, দাঁড়ান একটু, এটা এটা কোন হাদিস থেকে দেখাবেন, দাঁড়ান। আহ, সুনান আবু দাউদ, আচ্ছা, তাহকিকৃত, 1818। আচ্ছা, সুনানে আবু দাউদ, তাহলে না তখন না, তিনি ইসলামিক তাকে, ফাউন্ডেশন, তাহকিকৃত না, ইসলামিক ফাউন্ডেশন 1818। এটা হচ্ছে হাসান সহি হাদিস। আবু মুহাম্মদের চোখের সামনে এই আবু বকর এই দাসটারে মারলো। কারণ হচ্ছে সে একটা উট হারায় ফেলছিল, হয়তো ঘুমায় টুমায় গেছিল কোথাও, উটটা হয়তো অন্য তো কোথাও চলে গেছে, সে চুরি করে নাই কিন্তু হারায় ফেলছে। এই জন্য আবু বকর তারে মারধর করলো, এবং মোহাম্মদ সেখানে বসা ছিল। মোহাম্মদ এটা দেখে মুচকি হাসি দিছিল, নাকি ভাই? হ্যাঁ, 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 দেখছি, হ্যাঁ, দেখছি। মুচকি হাসি যে দিল, তার তো এটা, যদি ইসলামের বিধান এটা হয় যে দাসকে মারলে তাকে সাথে সাথে মুক্ত করে দিতে হয়, তাহলে তো মোহাম্মদের এখানে রাইগা যাওয়ার কথা, এই তুমি দাসকে মারলা কেন, ছাড়ো ছাড়ো, এক্ষুনি মুক্ত করে দাও। কিন্তু এটা তো সে এখানে করলো না। কেন করলো না ভাই? আচ্ছা, এটা তো চিন্তার বিষয়। আচ্ছা, উম, সুন্নত, সুন্নত কাকে বলে? মোহাম্মদের মানে একদম সরাসরি বক্তব্য, তারপর হচ্ছে গিয়ে যেটা হুকুম, যেটা হচ্ছে মোহাম্মদ জীবনে করছে, আর একটা হচ্ছে মৌন সম্মতি, তাই না ভাই? 3 নাম্বারটা হচ্ছে মৌন সম্মতি। হ্যাঁ, কোনো একটা ঘটনা যদি মোহাম্মদের সামনে ঘটে এবং মোহাম্মদ যদি সেটাতে প্রতিবাদ না করে বা মৌন সম্মতি দেয় বা মুচকি হাসে বা সেটাকে কোনোভাবে সমর্থন দেয়, সেটা সুন্নতের অন্তর্ভুক্ত হয় নাকি? হ্যাঁ, তার সম্মতি থাকলে হয়। আচ্ছা, তাহলে এই যে দাসটাকে যে মারলো, এই দাসটাকে মারাটা কি সুন্নতের অন্তর্ভুক্ত হইলো নাকি হইলো না? আহ, আসলে এটা তো চিন্তার বিষয়। আচ্ছা, চিন্তার বিষয়। এর পরের হাদিসটা, পরেরটা দেখি আমরা। এই হাদিসটা সরাসরি এখান থেকেও দেখতে পারেন, বই থেকেও দেখতে পারেন, আমি আর ওইটাতে গেলাম না। এবার আমরা দেখি, আচ্ছা, আহ এবার আমরা দেখব যে সিরাতুন নবী গ্রন্থ থেকে ইবনে হিশামের লিখিত 3য় খণ্ড, পৃষ্ঠা 339, 309, 310 পৃষ্ঠাতে আমরা দেখি, এই যে যখন আয়েশার উপরে পরকীয়ার অভিযোগ উঠছিল তখন কি হইলো দেখেন। আয়েশা বলেন, তারপর রাসূলুল্লাহ আলী ইবনে আবু তালিব ও উসামা বিন জায়েদ কে ডেকে তাদের পরামর্শ জানতে চাইলেন। তাদের মধ্যে উসামা আমার প্রশংসাই করলেন এবং উত্তম কথাই বললেন। তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার, আমরা তো তার সম্পর্কে উত্তম বই কিছুই জানি না, এটা একটা অপপ্রচার ও মিথ্যাচার। আর আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোক তো প্রচুর রয়েছে, আর আপনার এ সামর্থ্য রয়েছে যে একজনের বদলে আর অন্য অপরজনকে নিয়ে আসবেন। আর আপনি দাসীকে জিজ্ঞেস করুন, সে আপনাকে সব সত্য সত্য বলে দিবে। মানে আয়েশার দাসীকে জিজ্ঞেস করতে বললো যে এই দাসীরে থেকে সত্য বাইর করে না, আয়েশা আসলে পরকিয়া করে কিনা। তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বারিরাকে ডাকলেন। আয়েশা বলেন, আলী ইবনে আবু তালিব তার পাশে এসে দাঁড়ালেন। তারপর তিনি তাকে ভীষণ প্রহার করলেন এবং বললেন, রাসূলুল্লাহকে সত্য সত্য সব বলবি। সে বলল, আল্লাহর কসম। এখানে কিন্তু মুহাম্মদ কিন্তু পাশে বসা, হ্যাঁ, মুহাম্মদের সামনে বারিরাকে আইনা আলী ভীষণ প্রহার করলো নাকি? হ্যাঁ, এবং মুহাম্মদ তো সেই সময় পাশে বসা নাকি? হ্যাঁ,
এই দাসীর তো কোনো অপরাধও নাই, কিছু কিছু করেই নাই বেটি, এই বেটি তো কিছু করেই নেই। বেডিরে হুদাই পিড়াইতেছে, ভীষণ ভাবে পিড়াইতেছে, কথা বের করতে যে আয়সা পরকিয়া করে কি করে না। ভাই আয়সা পরকিয়া করলে এই বেটি কি করতে পারে, আর পরকিয়া না করলেই বা এই বেটি কি করতে পারে? এই বেটি তো একটা দাসী, সে তো আর এখানে কিছু করতে পারে না। এরে হুদাহুদি এইরকম করে এবং কথা বের করার চেষ্টা করছে, এবং মোহাম্মদ আচ্ছা তখন পাশে জিনিসটা দেখ, মোহাম্মদের তো তখন বলার কথা যে এই তুমি দাসী, দাসীর তো কোনো অপরাধ নেই, ওকে তো মাইরো না তুমি, এগুলো তো কিছু বললো না ভাই। আচ্ছা, এটা 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 কোন কিতাব এটা হাদিসের? সিরাতুন নবী ইবনে হিশাম, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 309 থেকে 310। সিরাতুন নবী, আচ্ছা এটা তো আর হাদিস কিতাব গ্রন্থ না। আচ্ছা দাঁড়ান, এটা হাদিসের ভিতরে আছে। আচ্ছা সরাসরি কি এইভাবে হাদিসের ভিতরে আছে কিনা? হ্যাঁ, সরাসরি হাদিসের ভিতরে এইভাবেই আছে। আচ্ছা ঠিক আছে। আমাকে একটু সময় দিলে সেই হাদিসটা বের করে দেখাতে পারবো, কিন্তু এই মুহূর্তে হাদিসটা আমি রাখি নাই, কারণ আমার আমার কাছে মনে হয় যে এটা এটা দিলেই কাজ হবে। আচ্ছা আচ্ছা তা এবার আপনি বলেন তো যে আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখি যে আহ, আপনি যে বললেন যে আজাদ করে দিতে হবে, পিটাইলে আজাদ করে দিতে, সাথে সাথে আজাদ করে দিতে হয়, এটা আপনি কোথায় পাইলেন একটু যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, ওই রেফারেন্সটা তো বললাম তো, আজকে তো প্রিপেয়ার ছিলাম না, এই জন্য রেফারেন্সটা দিতে পারতেছি না, দুঃখিত। তবে আমি এই সামনের দিন আসলে অবশ্যই আমি দাসী সংক্রান্ত এই যে আপনি যেটা বলতেছেন যে, আচ্ছা আপনার ওখানে বিষয়টা কি, অভিযোগটা কি, যে আপনি বলছেন যে না তাদের অন্য অধিকার দেওয়া যাবে না বা এরকম, কিন্তু আমি যেটা বললাম যে তাদের যে অন্যান্য যে বেসিক যে নিডস গুলা, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলা তো ভাই মানে পূরণ করার ভাই বিষয়টা তো আপনার আছে। আপনার আপনার পরিবারের কোনো নারী সদস্যকে আমাকে দিবেন, আমি তার বেসিক জিনিসগুলো ফুলফিল করব, দিবেন? না না, এটা তো নর্মাল ক্ষেত্রে না, যুদ্ধবন্দির ক্ষেত্রে, তখন তোমার যুদ্ধবন্দি, সে যুদ্ধবন্দির তো আমার। ক্ষেত্রে, যুদ্ধবন্দির ক্ষেত্রে আলাদা কেন? যুদ্ধবন্দির ক্ষেত্রে তার কি অপরাধ সেখানে? না, দেখেন ধরেন যেই শক্তি আচ্ছা ঠিক আমার আছে, কাছে ভারত পরাজিত। ভারত যদি ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তখন তো আপনার মা বোন যুদ্ধবন্দী হবে নাকি? ভারত যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, সেই হতে তো ক্ষেত্রে পারে। আপনার মা বোন ভারতীয়দের কাছে যুদ্ধবন্দী হবে। তখন আপনার মা বোনকে যদি ভারতীয়, মনে করেন বড় বড় লম্বা লম্বা মানে গায়ে গতরে স্বাস্থ্যবান এরকমের একজন সেনা সদস্য এসে আপনার ছোট মেয়েটাকে নিয়ে গেল, মানে আপনার মনে করেন 7 বছরের একটা মেয়ে আছে, সেই 7 বছরের মেয়েটাকে, আপনি তো নিশ্চয়ই জানেন যে দাসীরা যদি অপ্রাপ্তবয়স্ক হয় তারপরেও তাদের সাথে যৌন সঙ্গম করা মুমিনদের জন্য হালাল করেছেন আল্লাহ পাক, মহান আল্লাহ পাক এবং মহান নবী, তারা এই অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে দাসী হিসেবে বাচ্চা মেয়েদের সাথে যৌন সঙ্গম হালাল করেছেন। কত মহান আপনার নবী এবং আপনার আল্লাহ। তো আপনার মনে করেন ভারতের যে একজন রেসলার আছে, নাম শুনছেন, এই যে দ্য গ্রেট কালী, নাম শুনছেন ওনার? হ্যাঁ কালী। দ্য গ্রেট কালী, মানে 7 ফুট 7.5 ফুট লম্বা, 7 ফুট না 7.5 ফুট যেন লম্বা। এই বুঝতে বেটায় পারছি। বিরাট বিরাট, মানে এটার হাতই মনে করেন আপনার মানে পুরো বডি ধরে ফেলতে পারবে, আপনার বুকের সমান ওর হাত। হ্যাঁ, বিরাট একটা মানে লোক। এই লোকটাও মনে করেন যুদ্ধে আসছিল, সে আপনার 7 বছরের বাচ্চা মেয়েটারে বাগে পাইলো। এখন একটু বলেন তো যে ভরণ পোষণ দিল, মনে করেন চকলেট খাওয়াইলো, বিরিয়ানি খাওয়াইলো, ফখরুদ্দিনের তেহারি আইনা খাওয়াইলো, খাওয়ানোর পর বিছনায় নিল, তখন তো আপনার তো তখন আর কোনো সমস্যা হবে না যে ওয়াও, বিছনায় নেওয়ানোর আগে তো ভালো করে খাওয়াইছে, চকলেট খাওয়াইছে, আইসক্রিম দিছে, তারপর কাচ্চি বিরিয়ানি খাওয়াইছে, তাহলে তো 7 বছরের মেয়েটা এখন বিছনায় একটু নিতেই পারে, অসুবিধা কি? তখন তো আপনি সন্তুষ্ট হবেন যে যাক, বিছনায় নেওয়ানোর আগে অনেক খাওয়াইছে নাকি, ভরণ পোষণ দিচ্ছে, আচ্ছা বেসিক এবারে চাহিদা বলি, ফুলফিল করছে। আচ্ছা এখন আমি বলি ভাই, দেখেন, বিষয়টা হচ্ছে ভরণ পোষণ দিলে নিতে পারবে, আমি এটা এই ব্যাপারে একটা উত্তর দিচ্ছি আমি। এটা হলো যে আমি এই রেফারেন্সটা আজকে দেখাতে পারতেছি না, যে ধরেন কোনো নারী যদি মনে করেন যে যারা যুদ্ধবন্দী হচ্ছে তা যদি মানে আসলে শারীরিক সম্পর্ক না চায়, মানে জোর করে যে করা যাবে না, এই সংক্রান্ত রেফারেন্স। ও আপনারা কে বলছে ভাই জোর করে করা যাবে না? আপনারা কোন ছাগলে বলছে ভাই? একটু দেখান তো ভাই, একটু দেখান তো। আমি
এটাই তো বললাম যে এই রেফারেন্সটা আজকে দিতে পারতেছি না, কিন্তু ধরেন না কোন না ভাই যদি চাচ্ছে মানে না এই যে ছাপার উপর আপনি তো একটার পর একটা ছাপা পিটায় যাচ্ছেন, মানে আপনার ছাপার তো কোনো সীমা পরিসীমা নাই ভাই, আপনি তো ছাপার উপরে ছাপা পিটায় যাচ্ছেন, একটার পর একটা চাপা পিটাইতেছেন, ধরা খাইতেছেন, আবার একটা চাপা পিটাইতেছেন, আবার ধরা খাইতেছেন, আবার বলতেছেন যে না ভাই, না না ভাই আমি আর দেখাতে পারছি না, না 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 ভাই আমি ভাই রেফারেন্স তো দেখাইতে হবে, আপনি রেফারেন্স দেখান তাহলে। ভাই ইসলামে বিবির কাছ ভাই থেকে আসি ভাই, সম্মতি নেওয়ার কোনো, ইসলামে বিবির কাছ থেকে মানে বিয়া করা বউয়ের কাছ থেকে কোনো সম্মতি নেওয়ার কোনো দরকার নাই ভাই, এনে দাসীর সাথে সম্মতি নেওয়ার দরকার পড়বে? এটা কি পাগল নাকি আপনি? আমি আমি বলি আমাকে, এই জন্য তো আচ্ছা বললাম যে ভাই এই বিষয়গুলো ঠিক আছে, আমি আমি নোট করে রাখবো, রেফারেন্স ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো এখানে কি লেখা আছে, আমরা একটু এই রেফারেন্স গুলা দেখি, একটু দেখেন। আচ্ছা এই আসিফ গ্রন্থটার ভাই, নাম কি একটু বলেন তো, এই গ্রন্থটার নাম কি একটু বলেন তো। একটু একটু হ্যাঁ বলেন। হ্যাঁ, কি কোশ্চেন করলেন একবার বলেন তো ভাই। আমি একটা রেফারেন্স দেখাইছি স্ক্রিনে, সেই রেফারেন্সটা একটু আপনি আমাদেরকে পড়ে শোনাইবেন। আপনি আরবি পড়তে পারেন ভাই? হ্যাঁ হ্যাঁ পারি পারি, হ্যাঁ পারি। আচ্ছা তাহলে আপনি আমাদেরকে, এই যে দেখেন এটা হচ্ছে একটা ফিকা গ্রন্থ, অত্যন্ত বিখ্যাত একটা ফিকা গ্রন্থ। এটা হচ্ছে, নাম হচ্ছে মাও সুয়াহ আল ফিকায়া। এই গ্রন্থটার ভলিউম নাম্বার 31, পৃষ্ঠা নাম্বার 44। এখানে যে জিনিসটা বলা আছে এটা অত্যন্ত বিখ্যাত একটা মানে ফতোয়া গ্রন্থ। এই ফতোয়া, এই মানে গ্রন্থের যে ফতোয়া গুলা সেগুলো অত্যন্ত অথেন্টিক। এই অংশটুকু আমাদেরকে একটু পড়ে শোনান তো, এখানে কি লেখা আছে। আমি তো ভাই আরবি পড়তে পারি না, আপনি আমাদেরকে পড়ে শোনায়েন। হ্যাঁ, এই যে সবুজ কালিতে যেটা লেখা আছে সেটা পড়ে শোনান। সত্য সন্ধানী ভাই আনমিউট করে পড়ে শোনান, বিসমিল্লাহ বিল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ একটু বড় করতে হবে ভাই, একটু বড় করতে হবে। এটা তো যথেষ্ট বড় তো ভাই, স্ক্রিনে তো যথেষ্ট বড় দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরো বড় করতেছি। আচ্ছা ঠিক আছে, নেন নেন, আরো আচ্ছা, বড় আমি করুন। আমি বড় করতেছি, আচ্ছা আমি বড় করতেছি, আমি বড় করতেছি। হ্যাঁ এখন আরবি পড়া তো আর এখানে লাভ নাই, অর্থটাই দরকার তাই না? আরবি তো পড়ার প্রয়োজন নাই মনে হয়, ওই তাই তো। আচ্ছা আপনি অর্থটা বলেন আমাদেরকে। হ্যাঁ আচ্ছা অর্থটা কি আছে? অর্থটা আছে, আমি এই অর্থটা তো ভাই এআই দিয়ে করাইছি। এখন আপনি যদি এটা মানে বলেন যে না এটা অর্থ মিথ্যা কথা লিখছে, তাহলে তো ভাই হবে না। এই জন্য আপনারা আরবিটাই পড়তে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যদি অর্থটাই পড়তে চান তাহলে অর্থটাই পড়েন। হুম হুম। তবে যদি সে বিবাহিত থাকে, আচ্ছা তাহলে মালিকের অধিকার আছে। আচ্ছা আহ, আচ্ছা বুঝতে পারছি। এখন দেখেন আমি বলি ভোগ করার, না যে না, ওয়েট এইখানে ওয়েট 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 ওয়েট, এইখান থেকে পড়েন ভাই, এই অংশটা জোরে জোরে আমাদেরকে উচ্চারণ করে শোনান ভাই। দাসীর জন্য এটি আবশ্যক ও অবশ্য কর্তব্য যে সে তার মালিককে নিজের দেহ উপভোগ করতে দেবে। তার জন্য এটি থেকে বিরত থাকা নিষিদ্ধ, কারণ এটি মালিকের অধিকার বলে ধরা হয়েছে। তবে যদি সে এমন অবস্থায় থাকে যেখানে মালিকের জন্য হারাম, যেমন ঋতুমতি, প্রসূতি বা অন্য কোনো কারণ, তাহলে সে বাধা দিতে পারবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে বুঝলাম যে এখানে দাসের যে কনস্ট্যান্ট এটার কোনো মূল্য নাই, তাই না? দাসীর যে কনসেপ্ট, আচ্ছা এটা তো আপনি একটা পার্ট দেখালেন, আমি তো আসলে কনসেপ্ট আছে কিনা এই বিষয়টা কিন্তু আপনি যে আপনি যেটা বলতেছেন যে জোর করে করতে পারবে, এরকম স্পষ্ট রেফারেন্স কি আসলে দিতে পারতেছেন আমাকে অবশ্যই একদম? এই যে এখানে এখানে পরিষ্কার ভাবে লেখা যে দাসের এটা অবশ্য কর্তব্য, আবশ্যক এবং অবশ্য কর্তব্য যে সে তার মালিককে নিজ দেহ উপভোগ করতে দিবে, তার জন্য এটি থেকে বিরত থাকা নিষিদ্ধ, কারণ এটি হ্যাঁ ঠিক। মালিকের অধিকার বলে ধরা হয়েছে। এইখানে পরিষ্কার ভাবে হ্যাঁ আছে এটা। আপনি যদি এটা বুঝাও না বোঝার ভান করেন বা মানে না 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 বাটপারি করেন তাহলে তো ভাই আমার কিছু বলার নাই। ঠিক আছে, আমরা সরাসরি বই না, না। থেকে দেখি, সরাসরি বই থেকে এই যে এখানে এই অংশটাতে এই জিনিসটা বলা আছে। আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, আরবি থেকে বাংলায় অনুবাদ করে আপনি দেখেন। হ্যাঁ, এরপরে আমি আচ্ছা আচ্ছা সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউএ, এই ওয়েবসাইটের ফতোয়া নাম্বার 33,597টা আমি এখন পড়বো। এটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সালাফি ওয়েবসাইট, যেটার ভিতরে শায়েখ সালেহ আল মুনাজ্জিদ যেটার ভিতরে ফতোয়া দেয়, এবং সৌদি আরবের সবচেয়ে বড় বড় যারা আলেম আছে তারা এটা এখানে এখানে ফতোয়া দেয়।
এইটাও আমি অনুবাদ করেছি, আচ্ছা। পুরা ফতোয়াটা আমি অনুবাদ করেছি, এআই দিয়ে অনুবাদ করেছি। আপনি একটু পড়েন তো ভাই এখানে কি লেখা, মানে ফতোয়া নাম্বার 33,597, একটু পড়েন তো ভাই কি লেখা। কোন পুরুষ কি তার নারী বা দাসীকে জোর করে সহবাসে বাধ্য করতে পারবে কিনা? হ্যাঁ, তারপরে নিচে কি লেখা, মানে আপনি তো একটু আগে বললেন যে না ভাই কথা হলো, কথা তো আপনি দেখাতে পারলেন না তো ভাই, জোর করা দেখাতে পারলেন না তো ভাই, এটা এগুলো তো বলেছেন। এখন একটু জোরে জোরে পুরোটা পড়েন, আপনি আবার অর্ধেক পড়ে আবার ইয়া করতেছেন কেন, পুরোটা উচ্চারণ করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা তো বললাম যে জোর করে বাধ্য করতে পারবে কিনা, এটাই এটাই কোশ্চেন আর কি। এখন উত্তরটা দেখি। ও এখানে তো দর্শন লেখা নেই ভাই, এখানে তো দর্শন লেখা নেই ভাই, এখানে তো সহবাস লেখা আছে, দর্শন লেখা নেই। এই তেনাটা পেঁচালেন না যে ভাই। না না না, উত্তরটা দেখি, উত্তরটা দেখি। না না না, আপনার তো মানে তেনা পেঁচানোর মানে আপনি যে মানে চাপাবাজি বটপারি করার যে মানে মানে ট্র্যাডিশন, সেটা তো ফলো করতেছেন না। আপনার তো বলা উচিত ছিল ভাই এখানে তো সহবাস বলা আছে, এখানে তো দর্শন বলা নেই ভাই, দর্শন তো না থাকলে আমি কেন দর্শন, আপনি কেন দর্শন করছেন ভাই। বাধ্য করা মানে দর্শন, হ্যাঁ, বাধ্য করা মানে ঠিক আছে। দর্শন। আচ্ছা ঠিক আছে, এবার আপনি পড়েন তো এখানে কি লেখা। আচ্ছা আচ্ছা, নারীর জন্য বৈধ নয় যে সে নিজে স্বামী থেকে বিরত থাকবে, বরং তার উচিত স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। যখন স্বামী তাকে আহ্বান করে, যদি না এমন কোনো ক্ষতি বা অজুহাত থাকে যা তাকে বৈধভাবে বিরত রাখে। মানে হ্যাঁ। একজন নারীর স্ত্রীর জন্য স্বামীকে বিরত রাখাই তার স্বামীর স্ত্রীর জন্য বৈধই না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি নিচে আরো কি লেখা আছে। সুতরাং যদি কোনো নারী অকারণে অস্বীকৃতি জানায় তবে তাকে অবাধ্য গণ্য করা হবে এবং এর ফলে এর ভরণ পোষণ এবং পোশাকের অধিকার নষ্ট হয়ে যাবে। এবং আর তাতেও কাজ না হলে হালকা প্রহার করা, কিন্তু এমন প্রহার নয় যা আঘাত বা ক্ষত সৃষ্টি করে। মানে হালকা পাতলা মারধর করতে পারবে যদি সেক্স করতে না দেয় স্ত্রী, নাকি আচ্ছা। হালকা পাতলা পিটাইতে পারবে, কিন্তু যেন এমন কোন জিনিস এমন ভাবে পিটানো যাবে না যে একেবারে স্থায়ী আঘাত পেরা যায় বা ক্ষত সৃষ্টি হয়। মানে মনে করেন ডান্ডা দিয়ে পাশের উপরে বাড়ি মারলেন, এটাতে তো তেমন একটা মানে অসুবিধা নাই নাকি, দেখা যাবে না, তো ক্ষত সৃষ্টি হবে না এবং বড় আঘাতও নাই। ডান্ডা দিয়ে পাশের উপরে বাড়ি যদি আপনার সাথে সেক্স করতে না চায়, নাকি ভাই। বিষয়টা হচ্ছে যে তখন না, এখানে দেখেন এটা তো এমন না যে আপনার তাকে একদম অসুস্থ করে দিতে হয় বা এরকম, হয়তো জাস্ট একটা লিমিটের মধ্যে। হ্যাঁ পাশের উপরে কিছুক্ষণ বাইরে এলেন আপনি আপনার ওয়াইফকে। ভাই আপনার ওয়াইফ কি আশেপাশে আছে, আপনার মানে রুমের আশেপাশে আছে? না 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 ভাই। ওনাকে কি একটু পড়াইতে, ওনার সাথে একটু কথা বলার আমার খুবই ইচ্ছা যে আমি ওনাকে দিয়ে একটু পড়াইতাম এগুলা। ওনার কি মনে হয় এগুলা পইরা। যাই হোক, আপনি এগুলা নিয়ে আপনার ওয়াইফের সাথে আলোচনা করেন যে ইসলামে তো এগুলা আছে, তো আমি তো মানে আমার সাথে সেক্স করতে রাজি না হইলে আমি তো হালকা পিটাইতে পারি তোমারে। বেশি না, বেশি জোরে পিটাবো না, হালকা রূপে পিটাবো আর কি, হ্যাঁ। এবং আপনার যে ভাই আসিফ ভাই, বাচ্চা কাচ্চারা আছে তারা ছোটবেলা থেকে যদি দেখে আপনি আপনার বউর এইভাবে মানে সেক্স করতে না চাওয়ার কারণে এইভাবে হালকা প্রহার করতেছেন, হালকা ডান্ডার বাড়ি মারতেছেন, জিনিসটা আপনার বাচ্চা কাচ্চার মন মানসিকতার জন্য কিরকম হবে সেটা তো ভাই আমি মানে ভাই বলতে আসিফ, পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে একটু আপনার ধর্ম আপনি বিশ্বাস করবেনই। আপনি একটু বলেন তো যে এইখানে কি বলা আছে, একটু একটু বলেন তো। স্ত্রীর জন্য বৈধ নয় যে সে নিজেকে স্বামী থেকে বিরত রাখবে, বরং যখন স্বামী আহ্বান করবে তখনই তার সাড়া দেওয়া ওয়াজিব, যদি না শরীর সম্মত কোনো কারণ থাকে যা তাকে বিরত রাখে। শরীয়সম্মত হ্যাঁ। কারণ হচ্ছে যে পিরিয়ড হওয়া, এটা শরীয়সম্মত কারণ না থাকলে অবশ্যই স্ত্রীর স্বামীর আহ্বানে ইয়া দিতে বাধ্য করতে হবে। আচ্ছা এবার পরেন তো এখানে কি লেখা। স্ত্রী যদি বৈধ অজুহাত ছাড়াই স্বামীকে নিজেকে না দেয় তবে তার ভরণ পোষণ ও পোশাকের অধিকার বাতিল হয়ে যাবে আর তাকে প্রহার করা বৈধ হবে, তবে এমন নয় যে তার গুরুতর ক্ষতি হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। আপনার ওয়াইফকে এগুলো পড়ায়েন এবং আমাকে জানায়েন যে ভাই আপনার ওয়াইফ এগুলো কি বললো। একটা আমাকে অবশ্যই জানাবেন, নেক্সট লাইভে এসে আমাকে জানাবেন ভাই অবশ্যই। এইবার নিচের অংশটুকু পড়েন। আচ্ছা, নিচের বলতে কোনটা? ও আচ্ছা, অকারণ অস্বীকার করলে ফেরেশতাদের লানত হবে এবং তার ভরণ পোষণ অধিকার নষ্ট হবে। স্বামীকে প্রথমে উপদেশ দিতে হবে, তারপর সজ্জা আলাদা এবং প্রয়োজনে হালকা প্রহার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ
আচ্ছা, মানে আপনার মাথায় ক্যারা উঠছে, আপনি ভাদ্র মাসের কুত্তা হইছেন, এখন আপনি আপনার বউরে তার দিতেই হবে, তার এখন মুড থাকুক কি না থাকুক তার আপনার দিতেই হবে, কিছু করার নাই ভাই। হ্যাঁ, কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, এবারে একটু পড়েন তো ভাই, নিচে কি লেখা এখানে। প্রথমে স্বামীর উচিত স্ত্রীকে উপদেশ দেওয়া, তাকে অবাধ্যতার ভয় দেখানো, আল্লাহ শাস্তির ভয় দেখানো, ফেরেশতাদের লানতের কথা স্মরণ করানো। যদি স্ত্রী তারপরও সাড়া না দেয় তবে স্বামী শয্যা ত্যাগ করে তার থেকে দূরে থাকবে। যদি তবুও সে সাড়া না দেয় তবে তাকে প্রহার করতে পারবে, যা ব্যথাদায়ক হলে ক্ষতিকর নয়। যদি তবুও কোনো উপকার না হয় তবে স্বামী তার ভরণ পোষণ পোশাক বঞ্চিত করে দিতে পারে। আচ্ছা, হ্যাঁ, এমন ছেলে তালাক দিতে পারে। ভাই এখানে কথাটা আমি একটু বলি, আমি হ্যাঁ অনেকগুলো আচ্ছা তো বললাম, একটু ভাই বলি। ভাই 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 শেষ হয় নাই তো, আমার রেফারেন্স দেখানো শেষ হয় নাই তো ভাই, একটু যদি পড়া শেষ করেন আগে, হ্যাঁ, তারপরে আপনি কথা বললেন, শেষ করেন শেষ করেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। তালাক দিতে পারে, আলাদা হয়ে অন্য বিয়ে করতে পারে। একইভাবে দাসীর ক্ষেত্রেও তার জন্য বৈধ নয় যে অজুহাত ছাড়া মালিকের সাথে কোনো বিরোধ থাকবে। যদি বিরোধ থাকে তবে সে গুনাহগার হবে। আর অধিকার আছে সে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত মনে করে শরীয়তের অনুমোদিত সীমার মধ্যে তার উপর ব্যবস্থা নেওয়া। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যবস্থা আমার কি এখানে কথা ব্যবস্থা, ছিল যে ভাই ভাই, ভাই 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 ভাই, কি ব্যবস্থা নেয়ার, কি ব্যবস্থা নেয়ার? কি ব্যবস্থা নেওয়ার সেই বিষয়টা তো আসলে স্পষ্ট করে নাই এখানে, যে মানে ব্যবস্থাটা মানে কি নেবে। এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে স্ত্রীরই পিটানোর অধিকার আছে, দাসীর তো আরো বেশি পিটানোর অধিকার আছে। দাসীর মালিক তো হচ্ছে গিয়ে দাসী, মানে হচ্ছে আপনারা দাসী আইনা, সেই দাসীটা যদি করতে রাজি না হয় তখন তারে মারপিট করবেন নাকি? না দাসীকে যে, না দাসীকে যে মারপিটের আরো বেশি মারপিটের পিটানো। রেফারেন্স, মারপিটের রেফারেন্স একটু আগে দেখা ফেলাইছি, একটু এখন আর কইেন না যে ভাই দাসীদের পিটানো যায় না, এটা অনুমতি নাই, এগুলো বললেন না ভাই, চাপাবাজি করেন না। হ্যাঁ, আমি বলি আমার একটা জিনিস চাওয়া ছিল আপনার কাছে, যে দেখেন দাসীর সাথে যে জোর করে করা যাবে, দাসী ও জোর একদম করে করা যাবে, স্পষ্ট। জোর করে করা যাবে এটা কোথাও আপনি দেখতেই পাইলেন না, জোর করে কোথাও দেখতেই পাইলেন না আপনি। আহারে আহারে মুমিন ভাইটি, আহারে মুমিন ভাইটি, আপনি জোর করে কোথাও দেখতেই পাচ্ছেন না, তাই না? আহারে আহারে, কত এটা অসহায় তো আপনি মুমিন ভাইটি। ভাই আমি বলতেছি এটা তো একটা ফতোয়াতে সে প্রশ্ন এটা করেছে হচ্ছে যে জোর এটা করে। হচ্ছে এটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সালাফি ফতোয়া। আচ্ছা আপনাকে একটু মিউট করে দেই, আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে বলছেন যে আমার এখান থেকে নয়েজ হচ্ছে, আমার এখান থেকে নয়েজ হচ্ছে না, এটা সত্য সন্ধানী, ওনার ওইখান থেকে নয়েজ হচ্ছে, ওনার ওইখান থেকে ভসভস শব্দ হচ্ছে। আচ্ছা দেখেন দর্শকরা, আচ্ছা সত্য সন্ধানী ভাই একটু নিজেকে মিউট রাখেন, আমি একটু কথা বলে নিই, তারপর আপনি আবার আনমিউট করেন। দেখেন, আমি উনি আমাকে দেখতে চাচ্ছেন যে কোথায়, মানে আমি তো দেখতেই পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও রেফারেন্স দেখতেই পাচ্ছি না যে জোর করে কোথায় বলা আছে, স্পষ্ট কোথায় লেখা আছে, উনি দেখতেই পাচ্ছে না। দেখেন ওনার কত ইনোসেন্ট উনি, মানে একটা মানে বাচ্চা ছেলের মতো, দেখতেই পাচ্ছে না, পড়তে বাংলাও পড়তে পারেন না উনি, দেখতেও পারেন না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আলেমদের মুখ থেকে শুনি। আচ্ছা এই বিষয়ে তো মানে কোরআন হাদিসে তো পরিষ্কার বলাই আছে, কোরআনে তো এই জিনিসটা বলা আছে। আহ যে জিনিসটা হচ্ছে কোরআনে যেটা বলা আছে, দেখেন কোরআনে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণ থেকেই এই জিনিসগুলা এসছে। সূরা নাহলের ৭৫ নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে, দেখেন আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। আল্লাহ উপমা পেশ করছেন একজন অধীনস্থ দাস যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না। মানে একজন অধীনস্থ দাস কোনো, মানে আল্লাহ এই উদাহরণটা দিতেছে মানুষকে যে একজন অধীনস্থ দাস কোনো কিছুর উপর তার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে কার? ক্ষমতা আছে শুধুমাত্র মালিকের। এই জিনিসটা কোরআনে আল্লাহ উদাহরণ হিসেবে পেশ করেছেন। উদাহরণ হিসেবে পেশ আল্লাহ এমনই করেন যেগুলাকে আল্লাহ অ্যালাউ করেন, আল্লাহ যেগুলাকে অ্যালাউ করেন না সেগুলাকে তো আল্লাহ উদাহরণ হিসেবে পেশ করে অন্যকে কিছু বোঝাবেন না। এইখানে আল্লাহ মানুষকে কিছু একটা বোঝাবার জন্য, মানে তার ক্ষমতা বোঝাচ্ছে যে মালিক, এটা বোঝাবার জন্য মানুষকে এই উপমাটা দিয়েছেন। আল্লাহ উপমা পেশ করেছেন একজন অধীনস্থ দাস যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না। এই জিনিসটা আল্লাহ পাক এমন ভাবে বুঝাইছে যে আমি আল্লাহ, আমি সবকিছুর উপর ক্ষমতাবান, এটা বোঝাবার জন্য এই উপমাটা ব্যবহার করেছেন। তার মানে এইটাকে আল্লাহ পাক অ্যালাউ করেছেন। এই আয়াত থেকেই আলেমরা এই সিদ্ধান্তই আসছে, এই আয়াত এবং আরো অনেক আয়াত থেকে আলেমরা এই সিদ্ধান্ততেই আসছে যে এইটা দ্বারা এটাই বোঝানো হয়, এবং আমি আপনাকে সেই জিনিসগুলো দেখাইলামও। এবার আমরা ইসলাম ওয়েব
ইসলাম ওয়েব ওয়েবসাইট থেকে একটা ফতোয়া দেখি। এই দুইটা ওয়েবসাইটই হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট। ইসলাম ওয়েবের ফতোয়াটা দেখি এবার আমরা। এই ইসলাম ডট ইনফো, ইসলাম QA.info আর ইসলাম ওয়েব, এই দুটো হচ্ছে এটা হচ্ছে কাতারের ওয়েবসাইট, আগেরটা ছিল সৌদি আরবের ওয়েবসাইট। এই দুটো ওয়েবসাইটই বর্তমান বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য ফতোয়া ওয়েবসাইট, যেই ফতোয়াগুলা সর্বোচ্চ আলেমরা, মানে সারা পৃথিবীর সর্বোচ্চ ইসলাম সম্পর্কে যত পণ্ডিত আছে তাদের ভিতরে যারা সর্বোচ্চ, তারা এই ফতোয়াগুলা দিতে পারেন এই ওয়েবসাইট। এখানে ফতোয়া নাম্বার হচ্ছে 1883। এইখানে যে জিনিসটা বলা হচ্ছে, আবারও আমি সত্য সন্ধানী ভাইকে একটু বলবো যে আপনি একটু এই আনমিউট করে একটু এই ফতোয়াটা একটু পড়ে শোনান ভাই। সত্য সন্ধানী ভাই, আচ্ছা আচ্ছা, এটা দাসী স্ত্রী উভয়ের জন্যই স্বামী মালিকের জন্য, মালিক যখন জনসম্পদের জন্য আহ্বান জানায় তখন তা মেনে নেওয়া আবশ্যক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই ফতোয়াটা তো সারা পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলাররা, যারা হচ্ছে সবচেয়ে বড় সালাফি স্কলার, শায়েখ সালেহ আল মুনাজ্জির থেকে শুরু করে সবচেয়ে টপ মোস্ট আলেম যারা যারা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তারা এই ফতোয়াগুলো দিতে পারে। সত্য সন্ধানী ভাই, আপনাকে একটু মিউট করে দিচ্ছি। এই ওয়েবসাইটে যে যারা ফতোয়াগুলো লেখে, আচ্ছা একটু মিউট করে দিচ্ছি আপনাকে, আপনি আনমিউট করেন না ভাই। ভাইরে, আপনার এখান থেকে অনেক নয়েজ হচ্ছে। হ্যাঁ, আমি যে জিনিসটা বলতেছি যে এই দুইটা ওয়েবসাইটে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামিক স্কলাররা এই ওয়েবসাইট গুলাতে ফতোয়া লিখতে পারে। এখন আপনি বাংলাদেশের একটা আরবিও বালকেরা পারেন না এরকমের একজন ব্যক্তি এসে যদি বলেন যে এই ফতোয়া এরা কি বুঝে, হ্যাঁ এরা তো ইসলামের কি বুঝে, আমি বাংলাদেশের সুনাহাগা মাদ্রাসার থেকে পড়ছি, আমি বেশি বুঝি এদের থেকে ইসলাম, তাহলে তো ভাই আমার কিছু বলার নাই। আমি তো আপনাকে রেফারেন্সই শুধু দেখাতে পারি, আপনাকে তো সেগুলা আমি জোর করতে পারি না যে এগুলো আপনার মানতে হবে। এটা তো আপনার ব্যাপার, আপনি কি মানবেন কি না মানবেন। কিন্তু আমি আমার যে দাবি সেটা সপক্ষে রেফারেন্স দেখাচ্ছি। উল্টা দিকে আপনি কোনো রেফারেন্স দেখান নাই এখন পর্যন্ত। আপনি বলছেন আপনার কাছে রেফারেন্স এখন নাই, পরে দেখাবেন। এই জন্যই আপনাকে আমি রেফারেন্স গুলো দেখাই দিচ্ছি। আপনি একটু এই দলিলটা আবার একটু নিচে যাই, নিচের অংশটুকু পড়ে শোনান আমাদেরকে। এই অংশটুকু পড়ে শোনান ভাই। ভাই আচ্ছা, স্ত্রী বা দাসী হওয়ার জন্য আহ্বান প্রত্যাখ্যান করা বৈধ না যদি কোনো শরীয় অজুহাত থাকে। অকারণে অস্বীকার করলে ফেরেশতা লানত। আচ্ছা, এটা অলরেডি পড়ছি। হ্যাঁ, এটা তো না ভাই, আমার একটা এখানে আরেকটা ফতোয়া, এটা আরেকটা ফতোয়া ভাই। আচ্ছা ঠিক আছে, এই টাইপেরই ছিল। আচ্ছা, অকারণে অস্বীকার করলে ফেরেশতাদের লানত আর আল্লাহর ক্রোধের শিকার হতে হবে। প্রমাণ হিসেবে ব্যবহার করছে ফিকহদের স্ত্রীর উপর স্বামী। আচ্ছা, আমি বলি এইটার ব্যাপারে আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে যে এটা যে আপনি যেটা বলবেন সেটা রেফারেন্স সহ বললেন, আমরা আপনার রেফারেন্সটা দেখব। এবার আমরা একটু একজন প্রখ্যাত আলেমের বক্তব্য শুনি, হারুন ইজহার, যে বাংলাদেশের একজন হেফাজত ইসলামের সবচেয়ে টপ নেতা এখন, ওনার বক্তব্যটা একটু শুনি, শোনেন। মেরিটাল রেপ বলতে কি কিছু আছে? মেরিটাল রেপ, এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে, আর যেখানে এটা পোপ এটার বিচারের জন্য কোর্টে যেতে বলা হয়েছে। এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে। প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আল কোরআন দর্শ শেষ, আমি জাস্ট এখন প্রশ্ন উত্তরে চলে গিয়েছি। মেরিটাল রেপ যেটা, এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিডো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিডো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকমের এনজিও আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগের আমলেও তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাশ করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কার, এগুলো আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাহির থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? তো অর্থাৎ তারা বলতে চায় স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। তো অর্থাৎ তারা বলতে চায় স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা।
ইসলামের কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যদের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামী অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে, স্ত্রী স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। আবার স্বামীকে বলা হয়েছে স্বামী যেন স্ত্রীর হক আদায় করে, এখন স্ত্রীর যদি অসুখ হয় বা স্ত্রীর যদি অন্য কোনো সমস্যা থাকে এভাবে তো তাকে একরাহ করা, বাধ্য করা, এটাও শরীর তাকে এইভাবে বলা নেই। সুতরাং জিনিসটা ক্লিয়ার। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্য থেকে আমদানি করা শব্দ। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্য থেকে আমদানি করা শব্দ। আচ্ছা, আমরা শুনলাম যে ইসলামে ম্যারিটাল রেপ বলে কিছু নাই, যেটা ইউরোপ আমেরিকাতে যেটা আইন, যে একজন স্বামীও তার স্ত্রীকে জোরপূর্বক তাকে এইটা করতে বাধ্য করতে পারে না, মারধর করতে পারে না। কিন্তু ইসলামে এটা বলে কিছু নাই। এটা ইসলামে যেটা আছে যে স্বামীকে অধিকার দেওয়া হয়েছে স্ত্রীকে বাধ্য, স্ত্রী হইতেছে বাধ্য এটা করতে। কিন্তু যদি একেবারে যদি অসুখ বিসুখ থাকে তখন স্বামীকে বলা হয়েছে এত বেশি জোর টোর না করতে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা মানে বাংলাদেশের আরেকজন মানে আলেম আহমদুল্লাহর বক্তব্য শুনি, উনি কি বলেন শুনেন। নাস্তিকরা দাবি করছে যে ইসলামে দাসের সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ। এর প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। এই বিষয়ে প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে, এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয়, ইসলামও সেটা বলে না। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা উলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা উলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যৌক্তিক কারণ এটাও। যে একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। যে একটা কথা আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো, যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক, স্ত্রী হোক, পুরুষ লোক হোক, মেয়ে লোক হোক, সবাই যার যার সম্ভ্রম ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি। যাই হোক, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভেতরে একজন স্ত্রী লোকের চাইতে, পুরুষ লোকের ভেতরে মহিলাদের চাইতে অনেক বেশি, এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার
খাতিরে। আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলামও জবরদস্তি করার অনুমোদন দেয় না, যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে, বড় ধরনের মুসিবত হবে, রোগ শোকের কারণে তিনি অপারগ, তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া, এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত মুদ্রা অন্য কেউ নিরাপদে থাকে। অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে, কষ্টের ব্যাপার থাকে, অসুখ বিসুখের ব্যাপার থাকে, অপারগতার ব্যাপার থাকে, তাহলে সেখানে ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। অতএব এখানেও একই কথা চলে আসবে। আজলের যে বিষয়টি রয়েছে, এটা আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট। আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য। জন্ম নিয়ন্ত্রণের জন্য যেহেতু সন্তান আজল করা হয়ে থাকে, আর দাসীর সঙ্গে সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে। এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে। এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। বিধায় আজলের ব্যাপারটি যেহেতু সন্তান হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট, বিধায় এখানে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই দাসী, তিনি একজন স্ত্রী, তিনি একজন মেয়ে লোক, তার যে যৌন চাহিদা আছে, আজল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, সমস্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার যৌন চাহিদা অপূর্ণ থাকুক, অথবা তার যৌন চাহিদার দিক কোনো রকম খেয়াল না করা হোক, এরকম কোনো কথা কিন্তু ইসলাম বলে না। এখানে শুধুমাত্র সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা যেহেতু আজলের সাথে সংশ্লিষ্ট, আর এটা যেহেতু পুরুষের দায় আসবে, দাসীর উপরে এটার দায় তত আসবে না, বিধায় এখানে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা দেখি মেয়েদেরকেও ইসলাম অগ্রাধিকার দিয়েছে। তো এখানে দাসী এবং স্ত্রীর বিষয়টি প্রায় এক, শুধুমাত্র আজলের ক্ষেত্রে বলা হয়েছে যে দাসীর অনুমতি নেওয়া লাগবে না। তো অনুমতি না নেওয়ার মানে এই নয় যে তাকে অতৃপ্ত রাখবে এবং তার কোনো চাহিদা পূরণ করবে না, সে যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তবুও সেদিকে খেয়াল করবে না, বিষয়টা কিন্তু সেখানে না। আচ্ছা, আমরা পুরো বিষয়টা আহমদুল্লাহর বক্তব্য থেকে মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে। একজন মানুষের যদি সম্মতি না থাকে, যৌন কাজে যদি সম্মতি না থাকে, সেটাকে আধুনিক সভ্য জগতে এটাকে ধর্ষণ বলা হয়, এটাকে ধর্ষণ হিসেবে ক্যাটাগরাইজ করা হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই একই ঘটনা কিন্তু ইতিহাসে বহুবার ঘটেছে, যে মুসলমানদের মেয়েদেরকেও কিন্তু, মানে মজার ব্যাপার হচ্ছে মুসলমান মেয়েদেরকেও কিন্তু গনিমতের মাল হিসেবে নিচ্ছিল। ঠিক আছে, এটা আমি একটু দেখাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট এই আলোচনাটা বোঝার জন্য। যে প্রথমে হচ্ছে গিয়ে 711 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করছিল আরব সেনারা, এবং হিন্দু রাজ্য থেকে হাজার হাজার হিন্দু নারীদেরকে বন্দি করে আরবে নিয়ে গেছিল, সেখানে গনিমতের মাল হিসেবে। সেই সময়ে প্রচুর পরিমাণে মেয়েদেরকে রেপ করা হয়েছে। মুঘল আমলে হিন্দু মুসলিম সুলতান এবং সম্রাটগণ হিন্দু রাজপরিবারের যে পরাজিত রাজকুমারীরা, তাদেরকে হেরেমে অন্তর্ভুক্ত করছিল। এখন আসেন ক্রুসেডের যুদ্ধে আবার মুসলমানরা অনেক জায়গাতে হারছে। হ্যাঁ, ক্রুসেডে যেটা হয়েছিল, ইউরোপীয় খ্রিস্টান ক্রুসেডাররা মুসলিম জনগোষ্ঠীকে মাইরা তাদের নারী এবং শিশুদেরকে বন্দি করে ইউরোপে নিয়ে বিক্রি করে দিচ্ছিল। হ্যাঁ, এটাও কিন্তু ঘটছে। আবার আন্দালুসের পতনের পরে যে জিনিসটা ঘটছিল, খ্রিস্টান ক্যাথলিক রাজা রানী এইখানে যে হয়েছিল, আন্দালুসের যে মুসলিমরা, সেই মুসলিম নারী পুরুষ দাস বাজারে বিক্রি হয়েছিল এবং অসংখ্য নারী যৌন দাসত্বে বাধ্য হয়েছিল। এখন আপনারা যদি এই জিনিসটাকে জাস্টিফাই করেন, তাহলে তো আপনাদের এই জিনিসটাকেও জাস্টিফাই করতে হবে যে মুসলিম নারীদেরকে যখন বাজারে নিয়ে বিক্রি করা হয়েছিল এবং যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল, এই জিনিসটাও তো একই সাথে আপনাদের সাপোর্ট করতে হবে, কারণ ঘটনা তো এক। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই, আপনি কি কোনো দলিল দেখাবেন? এবার বলেন কোন দলিল দেখাবেন, আপনি বের করেন, আপনি দেখাচ্ছি, আমি স্ক্রিনে দিচ্ছি। আচ্ছা, আমি ছোট্ট কথায় এক লাইনে বলি। আপনি যেটা বলছেন যে এখানে জোর করার বিষয়টা দেখেন, কারণ স্বামী স্ত্রী যখন একসাথে হয় তখন এখানে কিন্তু উভয়ের উপরে কিন্তু উভয়ের একটা অধিকার থাকে। তো স্বামী অধিকার থাকলেও যে আইসে থাকুক, বোঝাপড়া থাকুক, অধিকার থাকুক, কিন্তু জোর করা তো কখনো সম্ভব না ভাই। জোর করা এটা আপনি এইটা তো সভ্য সমাজে সম্ভব না। জোর কেন করবেন একজন মানুষ? জোর করার দরকারটা তখনই পড়ে যখন একটা পক্ষ রাজি না। যদি রাজি থাকে তার মানে তো জোর করার কোনো প্রশ্নই আসে না। জোর করার প্রশ্নটা শুধুমাত্র তখন আসে যখন একটা পক্ষ সেটাকে একসেপ্ট করতেছে না, সেই জিনিসটা করতে চাচ্ছে না। এখন আপনি একটা পক্ষ করতে চাচ্ছে না, তাকে জোরপূর্বক কিভাবে সেই কাজটা করতে, এই যৌন কাজটা করতে বাধ্য করেন?
আচ্ছা আচ্ছা, এখন দেখেন ধরেন এখন এই স্বামীটা তখন তার যে যৌন প্রয়োজনটা, ঠিক আছে, সে তার তো স্ত্রী ছাড়া তো আর কোনো জায়গা নাই, তাই না, একজন কে মুসলিমের বলছে জন্য? স্ত্রী স্ত্রী ছাড়া আর কোনো জায়গা নেই? কে বলছে ভাই? নিজের হাত আছে, হাত দিয়ে আপনি কাম সেরা লাইবেন। আপনি এটা তো ইয়া কি, আপনি চাইর এটা বিবি তো রাখতে পারেন, আপনি দাসী রাখতে হ্যাঁ, পারেন। আপনার তো ইসলামে তো আচ্ছা, সুযোগের কোনো অভাব নাই ভাই। কি কন ভাই? এক চাইর হ্যাঁ, বিবি রাখছেন, চাইর বিবির একসাথে তালাক দিয়ে আবার যে কোনো মুহূর্তে আপনার খায়েশ হয়েছে শুধুমাত্র এই জন্য চার বিবিরে তালাক দিয়ে নতুন চারটা বিবি আনতে পারেন। আপনি দাসীও রাখতে আচ্ছা, পারেন। ভাই মুসলমান আচ্ছা, পুরুষের যে সুবিধা আছে এই সুবিধা তো ভাই মানে ডোনাল্ড ট্রাম্পেরও নাই। যে মুসলমান পুরুষ যেই সুবিধা ভোগ করে ভাই, হ্যাঁ, আহ, আপনার হাত, এক নম্বর কথা হইতেছে আপনার হাত আছে, হাত দিয়ে আপনি কাম সেরে নিতে পারেন। দুই নম্বর, আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে যদি কাম সারতে না চান তাহলে আপনাকে শাফি মাযহাবে মাযহাবে তরমুজের কথা বলা আছে, যদি বেশি ক্যারা ওঠে তখন তরমুজ দিয়ে আপনারা করতে পারবেন। হ্যাঁ, তখন আপনি শাফি মাযহাব ফলো করতে পারেন। তরমুজ ফুটা কইরা তরমুজে ঢুকাই দিতে পারেন। হ্যাঁ, আপনার ইমান দণ্ড আপনার ছোট মোহাম্মদটারে ঢুকাই দিতে পারেন তরমুজের ভিতরে। সেটাও যদি করতে না চান তো আপনার তো সাইর বিবি আছে। সাইর বিবিও যদি না পোষায় তাহলে তো আপনার দাসী আছে। এরপরে আবারও আপনারা বিবিরা জোর করেন লাগবো ভাই? আপনারা কি খায়া বড় হন কন্ত ভাই? আচ্ছা ভাই আমি বলি, দেখেন আপনি বলতেছেন যে ধরেন কোন পুরুষ দিয়ে ধরেন প্রথম স্ত্রীর কাছ থেকে সেই বিষয়টা পাচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই সে দ্বিতীয় বিবাহ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এমন বিষয় যদি এমন হয় যে না, এই মুহূর্তে তার দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা সম্ভব হচ্ছে না, তাহলে তো প্রথম স্ত্রী একমাত্র তার তাহলে দাসীরা, আসলে তাহলে তো দাসীও রাখতে পারেন। হাত আছে, তরমুজ আছে, এত অপশন থাকতে আপনারা জোর করবেন কেন একজন একটা মেয়েকে? আর যদি কোনো অপশন নাও থাকে তাও তো আপনি আরেকজন মানুষের উপর জোর জবরদস্তি করতে পারেন না। মনে করেন পৃথিবীতে আর কোনো অপশন নাই, তারপরে তো আপনার আপনার জোর করার, একজন মানুষকে জোর করার তো জাস্টিফিকেশন সেখানেও তৈরি হয় না। বলছি বলছি আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, একটু 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 সময় দেন। এটা বিষয়টা কিরকম, জোর বলতে এরকমটা না যে ধরেন এখন দেখেন জোর এই বলতে যে কিরকম না, তাজিম, আমি আপনাকে সেই কোরআন বলি হাদিস, বলি বলি কোরআনের আচ্ছা সূরা নাম্বার মানে সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা আছে, যদি স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করো তাহলে 3 নাম্বার স্টেপে তারে আপনি পিটাইতে পারবেন। তাইলে যদি 3 নাম্বার স্টেপে আপনি তারে পিটাইতে পারেন, এখানে তো অবাধ্যতা হওয়ার আশঙ্কা আপনি দেখতেই পাচ্ছেন যে সে আপনার বাধ্য থাকতেছে না, তাহলে তো আপনি তাকে পিটা এই কামে রাজি করাইতে পারতেছেন। আচ্ছা ঠিক আছে আপনার কাছে বলি। এই অপশন আছে যে আপনি তাকে পিটা, যদি সে রাজি না হয় তখন আপনি তাকে পিটায় রাজি করাবেন। ভাই এগুলা কি সত্যি আপনি অনেস্টলি এগুলা আপনি সাপোর্ট করেন? আপনি আপনার, এখন তো ভাই আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে হবে ভাই। আপনি একটু আপনার ওয়াইফকে একটু আসতে বলেন তো, আমি আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে চাই। ওনার প্রতি সম্মান রেখে আমরা কথা বলবো। আমরা ওনাকে একটু জিজ্ঞেস করব যে এইগুলা দেখার পর ওনার কেমন লাগতেছে। আমরা একটু ওনাকে জিজ্ঞেস করতে চাই ভাই। আপনি একটু আপনার ওয়াইফকে ডাকেন তো ভাই। ভাই না, আমি একটু ওয়াইফ থেকে একটু দূরে আছি, ঠিক আছে, এটা একটা বিষয়, কত ঠিক দূরে আছে, আছেন? দুঃখিত। কত দূরে আছেন একটু বলেন তো, কত দূরে আছেন? আপনি একটু একটু ব্যবস্থা করেন ভাই। আমি আপনার ওয়াইফের সাথে কথা বলতে চাই। আপনি যে যে যুক্তি দেখাচ্ছেন ভাই, আমি আমি চাই যেন আপনি আপনার ওয়াইফের সামনে দাঁড়ায় এই কথাগুলো বলেন, বা আপনি আপনার মায়ের সামনে দাঁড়ায় এই কথাগুলো বলেন তো ভাই। আমি সিরিয়াসলি দেখতে চাই আচ্ছা যে আপনি আপনার মায়ের সামনে দাঁড়ায় এই কথাগুলো বলতেছেন যে আমি তো ভাই আচ্ছা আমার ওয়াইফের একটু মানে দিতেই পারি, একটু পিটাইতেই পারি, আমার সাথে সেক্স না করলে তো একটু মানে তখন তো আমার তো ক্যারা উঠছে, আমি তো করতে পারতেছি না। আমি আমি চাই আপনি আপনার মায়ের সামনে দাঁড়াই কথাগুলো বলেন তো ভাই। আচ্ছা আসিফ ভাই, আমি একটু বলি, একটু বোঝাপড়ায় ভুল হচ্ছে, আমি বলি। বিষয়টা হচ্ছে দেখেন যে না, স্বাভাবিকভাবে স্ত্রীদেরকে আসলে ওই মারামারি পর্যায়ে পর্যন্ত যেতে হয় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ও ভালোবাসা মারামারি বোঝাপড়া থাকে, পর্যায়ে তো অপশন দিয়ে রাখছে তো, আপনার ইসলাম তো আপনাকে অপশন দিয়ে রাখছে, যদি আপনি মেয়ে রাজি না হয় তাহলে মারবেন। এই ভয় তো মেয়েরা তো, আপনার বউ তো মনে করেন যদি জানে যে আপনি তার পিড়াইবেন তখন তো সে বাধ্য হবে তো আপনার সাথে করতে, তখন তো আর তার তো সুযোগ থাকবে না। আচ্ছা আচ্ছা আমি বলতেছি মায়ের দেখেন যদি ভয় থাকে ভাই, তার মানে তো আপনি তার মায়ের ভয় দেখায় তো কাজটা করতে বাধ্য করলেন। এই আচ্ছা, আইনটা একটু যদি থাকে, আপনার ইসলামে যদি এই বিধানটা থাকে যে মাইরা পিটায় আপনি তাকে সেক্স করতে বাধ্য করবেন, তাহলে তো সেই মেয়েটা তো এমনিতেই ভয় পাবে যে করতে না দিলে না যেন আবার লাঠি নিয়ে পিটান শুরু করে। এইটা আচ্ছা তো মুসলমান, এই বেটা তো মুসলমান, এই বেটা তো লুচ্চা নবী মুহাম্মদের উম্মত। এ তো লাঠি নিয়ে একটু পরে এসে আমার পিটানো শুরু করবো। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে এই মানে আয়াত দিয়ে দিচ্ছে পিটানোর। এ তো একটু পরে এসে আমার পিটাইবো, আমার বাচ্চা কাচ্চার সামনে আমার লাঠি দিয়ে পিটাইবো, আমার মান সম্মান চলে যাবে। আপনার বউ তো এটা ভাববে যে আপনার যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, আপনি মনে করেন তাদের সামনে একটা লাঠি এনে আপনার বউরে পিটাইতেছেন। বা এটা বাচ্চা কাচ্চার সামনে আপনার বউয়ের সম্মানে লাগবে তো।
আচ্ছা, এখানে সূক্ষ্ম একটা বোঝার ভুল হচ্ছে, আমি সেই কথাটাই বলতে পারতেছি না, একটু শুনেন। এই বিষয়টা হচ্ছে, দেখেন এখানে স্ত্রী হোক বা স্বামী হোক, দুইজনেরই এখানে খেয়াল রাখতে হবে যে আমার যে পার্টনার আছে তার একটা মানসিক বা শারীরিক একটা প্রয়োজন আছে, সেটা আমার পূরণ করাটা আমার একটা দায়িত্ব। এখন ধরেন কোন স্ত্রী সেটা আসলে মানে তার এই ব্যাপারে কোনো মানে ভ্রুক্ষেপই নাই, পাত্তাই নাই, তো ধরেন তাকে একটু প্রেশারাইজ করা যে না, তোমার যে এই দায়িত্বটা তুমি করতেছো না, তোমার স্বামী যদি তোমার জন্য সেটা মানে তার যে প্রয়োজনটা পূরণ করতে না পারে, তোমার অভাবে কারো সে যদি ভুল পথে চলে যায়, তাহলে তোমার একটা দায় থাকে। তো এই স্ত্রীর তো একটা দায়িত্ব আছে, তাই স্ত্রী যদি সেই দায়িত্বটা ঠিকঠাক সে ধরেন মানে পুরো গায়ে লাগাইতেছে না যে আমার স্বামীর এই প্রয়োজনে সে তার সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে স্ত্রীকে সে একটা প্রেশার আছে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, যেমন তাহলে আপনি তার সাথে ডিভোর্স নিবেন। যদি সে এরকম দেখেন, তাহলে আপনি তার সাথে ডিভোর্স নিবেন যে তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। আপনি মারবেন পিটবেন কেন? আপনি জোর জোর করবেন কেন এই কাজে? আশ্চর্য কথা ভাই, আপনারা কি মানে কোনো সেন্স নাই নাকি? আপনাদের কথাবার্তার কি কোনো সেন্স নাই নাকি? আপনার যদি না পোষায়, আপনার যদি একজনের সাথে না পোষায়, তাহলে আপনি তার সাথে ডিভোর্স দিবেন, তার সাথে আলাদা হয়ে যাবেন, সম্পর্ক শেষ সেখানে। হ্যাঁ আবার সেটা তো হ্যাঁ, আপনি মারাটাকে জাস্টিফাই করতেছেন এই সমস্ত বালছাল বইলা। আপনার তো ভাই মাথা ঠিক আছে? আচ্ছা, আমি একটু আগে দেখলাম যে নিশাত আপু এবং আরো কয়েকজনকে আমি দেখলাম, কয়েকজন মেয়ে আমার এখানে কমেন্ট করতেছিল, আপনারা একটু আসেন তো আপুরা, মানে এই লোক কি বলতেছে, আমার তো মানে গা জ্বালা পোড়া করতেছে। আপনারা কেউ আসেন তো, আপনারা এসে একটু কথা বলেন তো। আমি কথা বলা তো আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। একটা মেয়ের দরকার, একটা মেয়ে এসে আপনারা মানে মানে পিটান দরকার, আপনার মতো বেটাদের পিটান দরকার ভাই। ভাই, হ্যাঁ, একটা মেয়ে। আসলে আমি আমি আমার বাস্তবটাই করছি। দর্শক শ্রোতাদের আচ্ছা, মধ্যে যারা মেয়ে আছেন তারা একটু যুক্ত হন, আমি আপনাদেরকে যুক্ত করে দিচ্ছি। আপনারা এসে এই সত্য সন্ধানী এই লম্পট নবীর উম্মতটাকে একটু ভালো করে ছিঁচে যান। কারণ আমি চাই এটা দেখতে যে আপনারা কিভাবে এটা এই সমস্ত কথার সাথে রিয়াক্ট করেন, আপনারা কিভাবে এই কথা জবাব দেন। মানে ভাই, আচ্ছা শোনেন, সত্য সন্ধানী ভাই, মানে নোংরা নোংরা কথাবার্তা বলতেছেন ভাই। আপনি কিভাবে একজন মানুষকে জোর করতে পারেন, একজন মানুষকে যৌন কাজে জোর করতে পারেন, আবার আপনি মানে জাস্টিফিকেশন তৈরি করতেছেন, যদি আমার বউ যদি আমাকে খেয়ালই করে না, আরে ভাই, খেয়াল করে না তাহলে তালাক দেন। বলি শোনেন ভাই, আচ্ছা আমি আমাকে শুনেন, আপনি যতটা হাইফার হচ্ছেন, আমি আসলে এভাবে উত্তর দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি, ধরেন হ্যাঁ, যদি সেই নারী মনে করে যে হ্যাঁ, যে সে তালাক নিয়ে চলে যেতে চায়, ঠিক আছে, আমরা মুসলিম না, ঠিক আছে, ওই মেয়ে তালাক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর আমরা এমন না যে আপনারা তো তালাক দিয়ে দিবেন, সেটা তো ভিন্ন, সেটা তো ধইলই। তাহলে আবার এই অপশনটা রাখার দরকার কি? তাহলে যদি তালাকের অপশনটাই থাকে, যদি আপনার পোষাইতেছে না, আপনি তালাক দিয়ে দিবেন, তাহলে তো এই অপশনে বলে দিত যে তোমাদের না পোষাইলে তো বিবিদের তালাক দিয়ে দাও। এটা তো বলতো। আপনার ইসলামের আইনে তো এটা নাই যে না পোষাইলে তালাক দিয়ে দাও, এটা তো নাই। ইসলামের আইনে আছে, যদি মানে আপনি জোর করতে পারেন, আপনি তারে পিটাইতে পারেন, পিটাই কাজ করতে বাধ্য করতে পারেন, এটা তো আছে। হ্যাঁ ওইখানে তো এটা ভাই, লেখা নাই যে তাহলে তালাক দিয়ে দাও। না, আমি বলি দেখেন ভাই, তালাক আমি বলি, আপনি যেভাবে করে বলতেছেন যে পিটাইতে হবে, বিষয়টা কতটা সিরিয়াসলি আমি তো দেখাইলাম আপনাকে দলিল প্রমাণে পিটানোর কথা বলা আছে, পরিষ্কার ভাবে বলা আছে পিটানোর কথা। এবার এভাবে বলা না, এভাবে বলেন। আচ্ছা, আমাদের সাথে নষ্টা নামক একজন যুক্ত হয়েছেন, আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি কি এই সত্য সন্ধানী ওনার সাথে কি আপনি কথা বলতে চান? আমি সবার সামনেই বলতেছি যে এই সত্যের সন্ধানী লোকটা হচ্ছে নষ্টা, বেশ্যা নবীর বেশ্যা উম্মত। ঠিক আছে? বেশ্যা নবীর বেশ্যা উম্মত। বেশ্যামি করার জায়গা পায় না। বেশ্যা কোথাকার? হারামির পুত। তোর পাছার মধ্যে দিয়ে ঢুকাইতে হবে। তোর পাছার মধ্যে দিয়ে প্রতিদিন ঢুকাইলে তুই সোজা হবি। আচ্ছা, সত্য সন্ধানী আপনার কি উত্তর দেওয়ার আছে, আপনি উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, সে যদি গালি দিয়ে খুশি হয় তো ঠিক আছে, আমিও খুশি। আচ্ছা, আপনার কত এখন ভালো মানুষ, কত ভালো মানুষটা রে, কত ভালো মানুষটা রে। ওনার কাছে একটা হ্যাঁ, বলেন প্রশ্ন বলেন। আমার। ওনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার স্ত্রীর যদি সুখ আসে খালি আপনার পাছার মধ্যে দিয়ে বাঁশ ঢুকায়, আপনি তাহলে প্রতিদিন পাছার মধ্যে দিয়ে বাঁশ ঢুকাইতে দিবেন? আপনি কি বলতেছেন আরেকবার বলেন তো। বললাম যে আপনার স্ত্রীর কামনা বাসনা আকাঙ্ক্ষা সবকিছু মানে অর্গাজম হয় আপনার পাছার ভিতর দিয়ে বাঁশ ঢুকানো দেখতে। আপনার পাছার ভিতরে যে বাঁশ ঢুকতেছে এটা দেখলে ওনার হচ্ছে গিয়ে অর্গাজম হয়, ওনার সুখ হয়। আপনি ওনারে প্রতি রাতে বাঁশ ঢুকাইতে দিবেন? আচ্ছা শোনেন, আপনি এভাবে আসলে অস্বাভাবিক ভাবে এটা প্রমাণ করার চেষ্টা অস্বাভাবিক কেন? এটাই তো স্বাভাবিক।
আপনাদের শুনেন, মতো আমি হুজুরদের সেকেন্ড টাইম মুসলমান হওয়া দরকার, গোড়ার থেকে কাটিয়ে আচ্ছা আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি, শুনুন, আপনি যে নষ্ট নামে যে আসছেন, আচ্ছা আপনার এখানে কি অভিযোগটা, বা আপনি আমাকে ক্লিয়ার করে বলেন, আমি তার কান দিয়ে শুনি, তারপরে আপনাকে উত্তর দিচ্ছি, আপনি আচ্ছা, বলুন। এই যে মাদ্রাসাগুলোতে যে মলেস্টেশন হয়, বাচ্চাগুলোর তো অনুমতি থাকে, তাই না? আচ্ছা আমি উত্তর দিই। আপনি দেখেন, এই যে যারা করে এই কাজটা, মাদ্রাসায় যারা করতেছে, হ্যাঁ, এটা অবশ্যই গুরুতর অপরাধ করতেছে। যারা হুজুরা করতেছে, যারা, এটা অবশ্যই অপরাধ। আপনার, আমি এটা যে অপরাধ না, সেটা তো আপনাকে আমি কি দাবি করছি, বা আমরা কি দাবি করছি? কখনোই না। এই যারা করতেছে, এটা অবশ্যই আমরা তাদের শাস্তি চাই। আর এই ইসলামে তো সমকামিতা মানে জঘন্য অপরাধ, ঠিক আছে? আচ্ছা, ঠিক। শেষ। তো তো আচ্ছা, মসজিদ